আসসালামু আলাইকুম বন্ধুরা, রৌদ্রময় বালুচল গল্পের পার্ট ৬। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ভাইয়া, তোমার গাল এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে তোমার গালে? বোনের এমন প্রশ্ন শুনে আরমান গালে হাত দেয়। মনে পড়ে রাস্তায় ঘটে যাওয়া ঘটনার কথা। বেয়াদব মেয়ে কত জোরেই না থাপ্পড় মেরেছে তাকে। তার ফর্সা গালটা লাল হয়ে আছে, এখন সবার চোখে পড়ছে। রাগ হচ্ছে তার, ওই মেয়েকে ধরে একটা আছাড় মারতে ইচ্ছে করছে। বেয়াদব কোথাকার, 1/2 ইঞ্চির মেয়ে হয়ে 5 ফুট 11 ইঞ্চির ছেলের গালে থাপ্পড় মারে। এখন তো আর বলতে পারবে না হাঁটুর সমান মেয়ের হাতে থাপ্পড় খেয়ে এসেছে তার ভাই। মান সম্মান কিছুই থাকবে না আর তার, লজ্জায় মাথায় কাটা যাবে তার। তাই আরমান মনে মনে কিছু মিথ্যা সাজিয়ে বোনকে বলে, এলার্জির কারণে এমন লাল হয়ে আছে হয়তো। কিন্তু তুমি তো এখনও তেমন কিছু খাওনি, তাহলে এলার্জি হবে কি করে? বোনকে এমন গোয়েন্দাদের জেরা পড়তে দিতে কিছুটা বিরক্ত হয়ে বলে, কত প্রশ্ন করিস তুই, সর সামনে থেকে, খিদে পেয়েছে আমার। দুপুরে যে যার মতো খেয়ে আবার নিজের রুমে চলে আসে। কাল এত জার্নি করে আসায় আজ সবার উঠতে লেট হয়ে গেছে। কাল রাত থেকে এখনও রোহান জিনিয়ার সাথে একটা কথাও বলেনি, আর না বলছে জিনিয়া। শুধু খাওয়ার সময় একসাথে বসে খেয়েছে, তাও একবারও জিনিয়ার দিকে তাকিয়েও দেখেনি রোহান। সে তার চাঁদ সুন্দরীর কথা রক্ষা করতে ব্যস্ত। সে আর যাবে না ওই মেয়ের সাথে কথা বলতে, তার সামনেও পড়বে না আর। মনে মনে প্রতিজ্ঞা করে রোহান, কিন্তু বেহায়া মন তা মানতে নারাজ। বিকেলের দিকে তাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র চলে আসে। এসব গুছাইতে নাথ হয়ে যায়। এত কাজ করে সবাই ক্লান্ত হয়ে ডিনার করে শুয়ে পড়ে। ঘুম নেই শুধু জিনিয়ার চোখে। আজ রোহান তার সাথে একবারও আসেনি কথা বলতে, এমনকি তার দিকে ফিরেও তাকায়নি রোহান। খুব কষ্ট হচ্ছে তার, এই তার ভালোবাসা? রাগে দুঃখে জিনিয়ার চোখে পানি চলে আসে। একটু পরপর ডাক টানছে আর চোখের পানি মুছছে বালিশে মাথা দিয়ে। বড় বোনের এমন ডাক টানার শব্দ শুনে ঘুম ভেঙে যায় জেরিনের। ঘুম ঘুম চোখে বলে, আপু, তোমার কি হয়েছে? এমন নাক টানছ কেন? তোমার কি ঠান্ডা গেলেছে? জেরিনের প্রশ্ন শুনে তাড়াতাড়ি চোখ মুছে নেয় জিনিয়া। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বোনের মাথায় হাত ভুলিয়ে দিয়ে বলে, না বোনু, আমার ঠান্ডা লাগেনি, আমি ঠিক আছি। তুই ঘুমাসনি এখনও? রাত হয়েছে অনেক, এখন ঘুমা তুই। ঘুম চোখে থাকার কারণ আবারও ঘুমিয়ে যায় জেরিন। বোনের মাথায় হাত ভুলিয়ে দিতে দিতে কখন যে সে নিজেই ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি জিনিয়া। আরমান, এই আরমান, ঘুমিয়ে গেছিস তুই? এত রাতে রোহানের ডাক শুনে কপালে বাঁচ পড়ে আরমান। কারো কোনো বিপদ হলো না তো আবার? এমনিতেই নতুন জায়গায়, তাই সময় ব্যয় না করে বেড থেকে তাড়াতাড়ি নেমে দরজাটা খুলে দেয়। দরজার সামনে এলোমেলো হয়ে দাঁড়িয়ে আছে রোহান। কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? কারো কিছু হয়েছে নাকি? সিগারেট আছে দোস্ত, থাকলে একটা আমাকে দেহ তো। এহন কথা শুনে ভ্রুকুচকে তাকায় রোহানের দিকে, বিরক্তি নিয়ে বলে, শালা, এত রাতে এসে ডাকছিস সিগারেটের বাল রেন জন্য? বাল থাকলে দেহ শালা। গলাটা শুকিয়ে আছে, মাথা যন্ত্রণা করছে খুব। শান্ত কণ্ঠে প্রতিটি বাক্য উচ্চারণ করে রোহান। এত রাতে এই বাল খাওয়ার জন্য এসেছিস? এই বালা খাওয়া বন্ধ কর, না হলে ক্যান্সার হয়ে যাবে। আমাকে জ্ঞান না দিয়ে আগে নিজে বাল খাওয়া বন্ধ কর শালা, দেহ একটা। আর কিছু বলল না রোহানকে আরমান। বেশি ডিপ্রেশনে থাকলেই সিগারেটের জন্য পাগলের মতো করে রোহান, তা ভালো করেই জানে সে। এমন এলোমেলো অবস্থায় রোহানকে দেখে বুঝতে পারে তার কলিজার দোস্ত ডিপ্রেশনে আছে। তার বন্ধুর মনের অবস্থা ভালো না, একাকিত্ব সময়ের প্রয়োজন তার। তাই বলে, চল নদীর পাড় থেকে হেঁটে আসি, দুজন মিলে ধোঁয়া উড়াব। রোহান আর কিছু না বলে হাঁটা ধরে নদীর দিকে। রোহানকে যেতে দেখে আরমানও যায় তার পিছন পিছন। একটা সিগারেট ধরিয়ে নিজে একটা টান দিয়ে রোহানের হাতে দিয়ে বলে, কি হয়েছে? এমন ডিস্টার্ব দেখাচ্ছে কেন তোকে? কই, কিছু হয়নি আমার। আমার আবার কি হবে? মিথ্যা হাসি দিয়ে বলে। জিনিয়া কিছু বলে তোকে? না, ও কি বলবে আমাকে, কিছু বলেনি। ভালোবাসি জিনিয়াকে? সব জানো, আবার জিজ্ঞেস করছিস কেন? এমনি করলাম, বল, ভালোবাসিস ওকে? তাহলে ওর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা কর। রোহান বুঝতে পারল না আরমানের কথার ধরন, তাই আবার জিজ্ঞেস করে, কি বললি? বললাম জিনিয়ার থেকে দূরে থাকতে। আরমান, তুই আমার বন্ধু হয়ে এমন কথা বলতে পারলি? তুই জানিস না আমি জিনিয়াকে কতটা ভালোবাসি? সে যদি আমাকে ঘৃণা করে তার শেষ পৃষ্ঠায় নিয়ে দাঁড় করায়, তারপরও আমি জিনিয়াকেই ভালোবাসি।
আমি কিভাবে তার থেকে দূরে থাকব? একদমে কথাগুলো বলে থামে রোহান। জানি তো, তাই তো বললাম দূরে থাকতে। দেখ রোহান, আমাকে ভুল বুঝিস না, আমি তোর ভালো চাই। তাই বলছি তুই জিনিয়ার থেকে দূরে থাক। জিনিয়াকে তোর ফিলিংস বুঝতে দেহ। সে যদি তোকে ভালোবাসে তাহলে সে তোরই থাকবে। আমি জানি জিনিয়া কাউকে ভালোবাসে না, ছেলেদের সাথে তার তেমন মেলামেশা নেই চলে, তাই হয়তো তোর ওর প্রতি এমন ব্যবহার ওকে বারবার বিরক্ত করছে, তাই সে বুঝতে পারছে না তোর ভালোবাসা। যে কাছে থাকতে মূল্য দেয় না সে দূরে গেলে ঠিকই খুঁজে। বুঝেছি, তোর কথাই থাক তাহলে। যতদিন চাঁদ সুন্দরী নিজে থেকে আমায় না ডাকবে আমি যাব না আর ওই রাস্তায়, করব না আর কাউকে বিরক্ত, ডাকব না তাকে চাঁদ সুন্দরী বলে। কষ্ট হলেও তা নিজের মাঝে লুকিয়ে রাখব, কাঁপা কাঁপা গলায় বলে রোহান। সেই রাতের পরে কেটে যায় মাঝখানে আরও 2 দিন। এই 2 দিন একটা বারের জন্য কথা বলেনি তার চাঁদ সুন্দরীর সাথে। তার পাশার নারীও একবার তার খোঁজ পর্যন্ত নেয়নি। কি করছে, কি খাচ্ছে, শরীর ঠিক আছে কিনা একবার জানতে চায়নি তাকে। অবশ্য এসব জিজ্ঞেস করার মতো কোনো সম্পর্কও নেই তাদের মাঝে। তারপরেও একবার জিজ্ঞেস করতে পারত তাকে? কই, তাকে ছাড়া তো সবার খুব ভালো করে দেখাশোনা করছে তার চাঁদ সুন্দরী। কার কি লাগবে না লাগবে, তাহলে তাকে একটাবার জিজ্ঞেস করলে কি খুব একটা ক্ষতি হতো? তার নির্দয় চাঁদ সুন্দরী, এই পাষাণ নারীকে আবার সে ভালোবাসে বারংবার। সকাল 8টা বাজে, যারা বটগাছের নিচে দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ডদের জন্য। সে কখন থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু তার গুণধর বান্ধবীদের আসার কোনো নামই নেই। একা একা দাঁড়িয়ে থাকতে কেমন ভয় করছে তার। হাতে থাকা বইটা বুকের মধ্যে আরও টাইট করে চেপে ধরে ভয়ের চোটে। ওই দিন ওই লোকটার সাথে দেখা হওয়ার পর এবারও বাসা থেকে বের হয়নি সে। যদি দেখা হয়ে যায়, তাকে তুলে নিয়ে যদি বিক্রি করে দেয় তখন? এসব ভাবতে ভাবতে আরও একবার আশেপাশে তাকায় যারা, যদি দেখা মিলে তার বান্ধবীদের, কিন্তু তাদের কোনো পাত্তাই নেই এখনও। এসব ভাবনার মাঝে কারে পায়ের শব্দ আসে কানে। হঠাৎ করে কারো পায়ের শব্দ শুনে মাথাটা ঘুরিয়ে পিছনে তাকায় সে। এ সময় এই বটতলায় লোকটাকে দেখে ভয়ে হাত পার কাঁপুনি দিয়ে ওঠে। এমন সময় এই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে এখানে দেখতে পারেন না তা কল্পনাতেও আশা করেনি সে। এখন কি করবে সে? লোকটাকে দেখে একটা শুকনো ঢোক গিলে যারা।